হ্যালো বন্ধুরা, আমরা সবাই কম বেশি ইংরেজি বলি বা লিখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ভাষাটি আসলো কোত্থেকে? কেন এর বানান এরকম আর উচ্চারণ আরেক রকম? কেন গরুকে বলি কাউ কিন্তু তার মাংসকে বলি বিফ? আজকের ভিডিওতে আমরা ইংরেজির একদম শুরু থেকে বর্তমান পর্যন্ত ইতিহাসটা গল্পের মতো জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি ইংরেজি ভাষার বশ হয়ে যাবেন। ইন্দো ইউরোপীয় ভাষা, ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস। গল্পটা শুরু হয় আজ থেকে হাজার হাজার বছর আগে। তখন ইংরেজি বলে কিছু ছিল না। ইউরোপ এবং ভারতের অনেকগুলো ভাষার একটি কমন পূর্বপুরুষ ছিল, যাকে বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা। মজার ব্যাপার হলো, আমাদের বাংলা ও ইংরেজি এই দুটি ভাষার আদি উৎস কিন্তু একই। ইংরেজি সেই বিশাল পরিবারের জার্মানিক শাখার একটি অংশ, গ্রিমস ল। আপনারা কি জানেন লাতিন ভাষার অনেক শব্দ ইংরেজিতে এসে একটু বদলে গেছে? যেমন ধরুন, লাতিনে যেটা পি, ইংরেজিতে সেটা হয়ে গেছে এফ। লাতিন প্যাটার, ইংরেজি ফাদার। লাতিন পেট, ইংরেজি ফুড। এই যে শব্দের এই বদলে যাওয়ার নিয়ম, একে বলা হয় গ্রিমস ল। এটি ইংরেজিকে অন্য ভাষা থেকে আলাদা করেছে। সেল্টিক এবং স্ক্যান্ডিনেভিয়ান প্রভাব। ইংল্যান্ডে শুরুতে যারা থাকতো তাদের বলা হতো সেল্টস। পরে বাইরে থেকে অ্যাংলো স্যাক্সনরা এসে ইংল্যান্ড দখল করে। কিন্তু আসলো টুইস্ট আসে যখন ভাইকিংরা আক্রমণ করে। তারা তাদের সাথে নিয়ে আসে ওল্ড নর্স ভাষা, আজকের দিনের খুব সাধারণ শব্দ যেমন স্কাই, স্কিন, লেগ, গিফ, এমনকি দে, দেম শব্দগুলোও এসেছে ওই ভাইকিংদের কাছ থেকে। মিডল ইংলিশ পরিবর্তনের যুগ। নরম্যান কনকুয়েস্ট, এটি ইংরেজি ইতিহাসের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। 1066 সালে ফ্রান্সের নরম্যানরা ইংল্যান্ড দখল করে নেয়। এরপর প্রায় 300 বছর ইংল্যান্ডের রাজভাষা ছিল ফরাসি, ফ্রেঞ্চ। রাজা এবং বড়লোকরা বলতেন ফরাসি, সাধারণ গরিব চাষিরা বলতেন ইংরেজি। মজার তথ্য, চাষিরা মাঠে গরু চড়াতো, তাই মাঠের পশুকে তারা ডাকতো ইংরেজি নামে কাউ। কিন্তু সেই গরুর মাংস যখন রান্না হয়ে বড়লোকদের ডাইনিং টেবিলে আসতো, তখন সেটার নাম হয়ে যেত ফরাসি শব্দ বিফ। ঠিক এইভাবে সিফ হয়ে গেল মাটন আর পিগ হয়ে গেল পর্ক। দ্য গ্রেট ভাওয়েল শিফট। 1400 থেকে 1700 সালের মধ্যে ইংরেজিতে এক অদ্ভুত ঘটনা ঘটে। মানুষ হঠাৎ করেই স্বরবর্ণ বা ভায়েলগুলোর উচ্চারণ বদলে ফেলে। একেই বলে গ্রেট ভাওয়েল শিফট। আগে লোকে বাইট শব্দটিকে বলতো বিট, কিন্তু এই শিফটের কারণে উচ্চারণ বদলে গেল, অথচ বানান আগের মতোই রয়ে গেল। এই কারণেই আজকের ইংরেজিতে বানান আর উচ্চারণের মধ্যে এত ঝামেলা। তাহলে দেখলেন তো, ইংরেজি কোনো একটা নির্দিষ্ট ভাষা নয়, বরং জার্মানি, স্ক্যান্ডিনেভিয়া এবং ফ্রান্সের ভাষার এক জগা খিচুড়ি বা মিশ্রণ। আর এই মিশ্রণই ইংরেজিকে আজ বিশ্বের সবথেকে জনপ্রিয় ভাষা করে তুলেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর কোন বিষয়টি আপনার সবথেকে অবাক লেগেছে সেটা লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।